তো চেষ্টা করে আমার এইখানে একটা নতুন বাড়ি নিয়েছি, আমি ভাড়া বাড়ি, ওখানে একটু গাছ টুকটাক রাখার চেষ্টা করি, কিন্তু ওই যে যখন আমি চলে যাব তখন ওদেরকে কে দেখবে, এই ধরনের একটা বিষয়। আর আমার গ্রাম বা একটু নেচারের কাছাকাছি থাকতে এমনি ভালো লাগে, একটু চাষবাস করতেও খুব ভালো লাগে। আমি আপাতত তুমি যদি আমাকে বলো, আমি প্রথমে চাষি, তারপরে কিন্তু অভিনেতা, মানে আমি একদম লিটারেলি বাড়ির চালটা বাদে সব কিছু আমি নিজে ফলাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার প্যাশন না, এটা এখন আমি এটা প্রফেশন হিসেবে নিয়ে নেবো ভাবছি। আচ্ছা, আমার মানে দারুণ সব লাগে। কিছু। সব। রিসেন্টলি কি কি খুব ভালো হয়েছে? তরমুজ হয়েছে, পার্পেল কালারের মিষ্টি আলু হয়েছে, কি হয়নি, মিষ্টি কুমড়ো হয়েছে। মানে আমি বিভিন্ন দেশে ঘুরি বা যখনই যাই, লোকে তো শপিং করে আনে ব্যাগ ভরে, আমার ব্যাগ খুললে তুমি শুধু গাছ পাবে। চুরি করে হলে আমি গাছ আনি। আমি এখান থেকে কলকাতা থেকে একটা পেয়ারা গাছ নিয়ে যাচ্ছি, পুরো লাগেজ খালি। আমি তো ভয়, আমি কি করব, বড় পেয়ারা গাছ জানো তো, এখান থেকে এত বড় অবধি, এটাকে পেঁচিয়ে মাটি দিয়ে পুরো লাগেজের ভেতর কম্বল বালিশ এগুলো দিয়ে শুধু একটা পেয়ারা গাছ ভেতর, আমি বুঝতে পারছি না। তো পরে আমাকে কাস্টমসে ধরলো যাবার পথে, ধরে আমার দিকে তাকে হাসছে, আপনাদের দেশে কি পেয়ারা গাছ নেই? মাটি শুদ্ধ নিয়ে যাচ্ছি, গোড়া শুদ্ধ ফলন্ত পেয়ারা গাছ। আমি বলছি পেয়ারা গাছ আছে, বারুইপুরের পেয়ারাটা নেই আমার কাছে।